হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাবিব। শুরুতেই বলতে চাই, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন সবাই সুস্থ আছেন, এবং যারা দেখছেন না তারাও সুস্থ আছেন, এবং পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। নিঃসন্দেহে এটা আর বলার অপেক্ষা রাখে না, অত্যন্ত ব্যতিক্রমী একটি আয়োজন, এবং আমরা যে যার ঘরে বসে একে অপরের সাথে কানেক্টেড হচ্ছি এই মুহূর্তে, থ্যাঙ্কস টু গ্রামীণ ফোন একটি অত্যন্ত ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ার জন্য। সেই সাথে আমি আরও দু একটা কথা একটু বলতে চাই, আমার কিছু ফিলিংস আমি শেয়ার করতে চাই আজকের এই দিনটি নিয়ে। আমরা সবাই জানি যে পহেলা বৈশাখ এমন একটি দিন যেদিন ঢাকা শহরের কোনো 1 ইঞ্চি ফাঁকা থাকে বলে আমার মনে হয় না। তো সেই দিনটিতে আজকে এই শহরটি পুরা ফাঁকা, এবং এর একমাত্র কারণ হচ্ছে আমরা সবাই জানি যে গোটা বিশ্ব এই মুহূর্তে যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, যে সংকটটির নাম করোনা ভাইরাস, যেটি পৃথিবীর আর সমস্ত দেশগুলোর মতো আমাদের দেশেও হানা দিয়েছে, সেটির মধ্যে দিয়ে আমরা এখন, সেই সংকটটির মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। তো এই কারণেই আমাদের আসলে এই প্রত্যেকটি সব কিছুই আসলে আমাদের লাইফস্টাইল এখন কমপ্লিটলি চেঞ্জড, এবং কারোর কিছুই করার নেই অ্যাকসেপ্ট করা ছাড়া। সেই সাথে আমি এটাও বলতে চাই যে আসলে আমরা যদি ইতিহাস ঘাঁটি, আমরা দেখব যে সবসময় কালের পর কাল, যুগের পর যুগ, আসলে পৃথিবী কোনো না কোনো সংকটের মানে সম্মুখীন হয়। আসলে জীবন মানেই সংকট, আমি এটা বিশ্বাস করি। যতদিন জীবন থাকবে সংকট আসবে, সংকট যাবে, কিন্তু সংকটের থেকেও যে বড় শক্তিটা আমি ফিল করি সেটা হচ্ছে আশা। এবং এই ওয়ার্ডটি এত পাওয়ারফুল একটা ওয়ার্ড যে যতবারই মানুষ সংকটে পড়েছে, জীবন মানেই সংকট যেহেতু, কিন্তু জীবন থেকে বের হওয়ার, সংকট থেকে বের হওয়ার যে শক্তিটা, আশা, সেটাও কিন্তু জীবনেরই একটা পার্ট। সো আমি মনে করি এই সংকট থেকেও আমাদেরকে বের হতে হবে, আমরা হব, অবশ্যই হব, এবং সেই দিন আশা করি খুব বেশি দূরে নাই। এবং ওয়ান্স অ্যাগেন আজকের বৈশাখী এই ভিন্নধর্মী আয়োজনটার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আয়োজক গ্রামীণ ফোনকে। এবং আজকে যেহেতু আপনারা দেখছেন যে যে যার, আসলে এটা যদিও এটা কনসার্ট আমরা বলছি, কিন্তু আসলে এটা সত্যি কথা বলতে যে যার ঘরে বসে খুবই ক্যাজুয়াল, আমার মনে হয় আমি যেরকম খুব ক্যাজুয়ালি জিনিসটা করছি, আপনারা খুব ক্যাজুয়ালি জিনিসটাকে দেখবেন। এবং আমি কোনো ফর্মালিটি এখানে মেনটেন করব না। আমি আমার মনের মতো করে কোনো গান পুরোটা করতে পারি, কোনো গান হয়তো আমি অর্ধেক করতে পারি, কোনো গান হয়তো 2-3টা মিলিয়েও করতে পারি, আই ডোন্ট নো। আমার পুরোপুরি আমি আজকে এটা ছেড়ে দিব আমার মুডের উপরে, এবং আপনারা আশা করছি আমার সেই মুডটার সাথে কানেক্টেড হতে পারবেন। এবং আমি আর কথা না বাড়িয়ে এখন শুরু করে দিতে চাই আমাদের আজকের এই বৈশাখী লাইভ কনসার্ট, গ্রামীণ ফোন আয়োজিত এসো হে বৈশাখ ঘরে ঘরে। সো আমি আজকে শুরু করব এমন একটা গান দিয়ে, সেই গানটি আমার মনে হয় যে এই সময়ের জন্য হয়তো কিছুটা, এই সময় বলতে আমি বোঝাচ্ছি মানে ওয়েদার, যেহেতু বৈশাখ মানে ঝড় বৃষ্টি। সো সেই ঝড় বৃষ্টির একটা ফিলিং থেকে আমি এই গানটা করছি। এই গানটা আমার একদম শুরুর দিককার একটি গান, কিন্তু আপনাদের ভালোবাসা, ভালো লাগা এখনও কাজ করে এই গানটির প্রতি, সেজন্য আমি কৃতজ্ঞ। এই গানটি এখনও আমি আমার অলমোস্ট সব কনসার্টেই করি। এই গানটি লিখেছিলেন শাকি আহমেদ, আমার একদম শুরুর দিকের একটি গান। আই এম স্টার্টিং, আই হোপ ইউ উইল এনজয়।
নির্ঘুম বসে আছো তুমি দক্ষিণে জানালা খুলে, যত নির্বাক অভিমান মনে, আজ সবটুকু নিলাম তুলে। এসো তবে বৃষ্টি নামায়, সৃষ্টি ছাড়া ভালোবাসায়। এসো তবে জ্যোৎস্না সাজায় দু চোখে, তারায় তারায় রাত নির্ঘুম বসে আছো তুমি দক্ষিণে জানালা খুলে, যত নির্বাক অভিমান মনে, আজ সবটুকু নিলাম তুলে। চুপচাপ ঝরছে শিশির কণা, রাতের পাখিরা সব গান গেয়ে যায়। নিশ্চুপ বাতাসে তোমার স্মৃতি আমার গানের সুরে দূরে ভেসে যায়। এসো তবে বৃষ্টি নামা, সৃষ্টি ছাড়া ভালোবাসা। এসো তবে জ্যোৎস্না সাজায় দু চোখে, তারায় তারায় রাত নির্ঘুম বসে আছো তুমি দক্ষিণে জানালা খুলে, যত নির্বাক অভিমান মনে, আজ সবটুকু নিলাম তুলে। সব অভিমান তুলে নিলাম। নেক্সট সং যেটা আমি ঠিক করে রেখেছি আজকে, ইউজুয়ালি আমরা যখন কনসার্ট করি আমাদের একটা প্লে লিস্ট থাকে, মানে একটা কোথাও না কোথাও একটা লেখা থাকে যে এই গানের পরে এই গান করবো। মিউজিশিয়ানসরা থাকে, সবার সাথে সবার একটা কমিউনিকেশন থাকা দরকার হয়, যে হুট করে এই গান করে দিব, নেক্সট কোন গানটা স্টার্ট করবো সেটা মিউজিশিয়ানদেরকেও জানতে হয়। সো আজকে অবভিয়াসলি আই এম দ্য অনলি মিউজিশিয়ান, অ্যান্ড সো আমি আমার মনের মতো করে জাস্ট নিজের মাইন্ডেই সাজিয়ে রেখেছি যতটুকু আমার আজকের টাইম অ্যালাউ করবে। নেক্সট গানটা হচ্ছে আমার শুরুর দিকেরই গান, কিন্তু এটা ছিল একটা সিনেমার জন্য, এবং এই গানটিতে আমার সাথে ডুয়েট করেছিল ন্যান্সি। আজকে শি ইজ নট হিয়ার, বাট আমি আমার পার্টটাই করছি। এই গানটি লিখেছিল এস এ হক অলিক, আপনারা সবাই তাকে চিনেন, খুবই সুন্দর, খুবই ভালো একজন মানুষ, এবং খুব সুন্দর গান লেখেন উনি, ওনার বেশ কিছু গান আমার করা। ওকে, আই হোপ ইউ উইল এনজয় দিস সং। তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। পৃথিবী যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে।
ভালোবাসা দে তুমি। দুয়ারে দাঁড়িয়ে দুবাহু বাড়িয়ে সুখেতে জড়াও আমি, সেই সুখেরই ভেলায় ভেসে আমায় তুমি নাও গোটে রং তুলিতে আঁকো রূপকথারি দেশে। ও তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। পৃথিবী যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। আই হোপ আপনাদের ভালো লাগছে, বিকজ আজকের এই দিনটিতে যে যার জায়গায় বসে আসলে আমরা একে অপরের সাথে কানেক্টেড হচ্ছি, এটাও আসলে চিন্তা করে দেখলে বিশাল একটা ব্যাপার ছাড়া কিন্তু কিছুই না। সংকট আসবে, সংকট আবার যাবেও, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। জীবনে সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে আবার সুখ আসে, এবং এই সাইকেলটাই চলে। তো আমরা যে যেখানে যেভাবে সুস্থ আছি, আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে সবসময় কৃতজ্ঞতা জানাই সে বিষয়ে, এবং এই আশাই করি যেন আমরা এবং আমাদের ভালোবাসার মানুষজন এবং আমাদের আশেপাশের সকল মানুষজন, আমাদের দেশবাসী সবাই যেন আমরা সুস্থ থাকি, এবং এই ভয়ঙ্কর এই অসুখটা যে করোনা ভাইরাস, এটার থেকে আমরা অবশ্যই মুক্ত থাকি। আজকের এই আয়োজনের আমি জানি হয়তো অনেকেই এই মুহূর্তে মন খারাপ, অনেকেই হয়তো আপনারা ডিপ্রেসড, অনেকেরই হয়তো বিভিন্ন বিষয়ে টেনশন হচ্ছে। টেনশন কেন হবে না? টেনশন কি আমার হচ্ছে না? অবশ্যই তো এটা মানে আমি তো নিশ্চয়ই সেটা বলবো না যে আমার টেনশন হচ্ছে না, কিন্তু লাইফ হ্যাজ টু গো অন, এটাই জীবনের নিয়ম। জীবন একটি নদীর স্রোত যেভাবে বয়ে চলে, জীবনও সেরকম, আমাদেরকে ফাইট করতে হবে, আশা ছাড়া যাবে না। এবং আমার এই গানগুলোর মধ্যে দিয়ে আমি আজকে আপনাদেরকে আমি এইটাই বলতে চাই যে আশা ছাড়বেন না, যে যেখানেই আছেন আশা করবেন, সৃষ্টিকর্তার কাছে অবশ্যই সবসময় দোয়া করবেন যেন সৃষ্টিকর্তা আমাদেরকে সুস্থ রাখেন। ওকে, অনেক কথা বলে ফেললাম। আসলে এরকম সিচুয়েশন তো আর প্রতিদিন হয় না, তাই অনেক কিছুই বলতে ইচ্ছা করে। নেক্সট সং, এটাও একটা সিনেমার গান। এই গানটি লিখেছেন আমার প্রিয় একজন গীতিকবি, ওনার নাম সোহেল আরমান। এটাও ন্যান্সির সাথে একটা ডুয়েট, তবে আজকে যেহেতু ন্যান্সি এখানে নাই, কোয়ারেন্টাইনে, ওকে তো আর বলতে পারি না আসার জন্য, তাই আমি নিজেই করছি। আই হোপ ইউ উইল এনজয় দিস সং। তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটাও ভালোবাসো সেই কথাটা জানতে চাই, ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই।
শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই, ও, 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 এই হৃদয়ে জ্বলছে এক জাদু মোমবাতি, তুমি আগুন হয়ে পুড়ছো আমায় সারা দিবারাতি। এই হৃদয়ে জ্বলছে এক জাদু মোমবাতি, তুমি আগুন হয়ে পুড়ছো আমায় সারা দিবারাতি। এই হৃদয়ে ফুটছে ফুল, ফুলের 12 মাস, তুমি ফাগুন হয়ে রং ছোঁয়ালে মনের নীল আকাশ। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই। আশা করি এনজয় করছেন, আমি কিন্তু এনজয় করছি আজকের। আমি বলবো যে সবকিছুর মধ্যেও এই যতক্ষণ আসলে মাইন্ডটাকে আমরা একটা পজিটিভ কোনো কিছুর মধ্যে না আসলে যদি নিজেদেরকে একটু ডাইভার্ট করে রাখতে পারি, ফোকাস করতে পারি, আমার মনে হয় যে খারাপ হয় না বিষয়টা। কারণ কি দেখেন, আপনারা এই মুহূর্তে যারা হয়তো আতঙ্কে আছেন বা যারা খুব বেশি দুশ্চিন্তা করছেন, হয়তো চিন্তা করতে পারেন যে আমি এইভাবে কেন গান করছি, বা আমি কি কোনো চিন্তা করছি না, বা আসলে কিন্তু ঠিক আপনাদের মতো আমিও কিন্তু আতঙ্কে আছি। বাট একটা জিনিস কিন্তু চিরসত্য, সেটা হচ্ছে এটি এমন একটি বিষয় যেখানে না আমার আছে কন্ট্রোল, না আপনার আছে কন্ট্রোল। এখানে শুধুমাত্র আছে একটা জিনিস, সেটা হচ্ছে সচেতনতা। সো আমি সচেতন, যতটুক আমার সাধ্যের মধ্যে সম্ভব আমি চেষ্টা করে যাচ্ছি। এরপরে যদি আমার ভাগ্যে আসলে অপ্রত্যাশিত কিছু থাকে, সেটা কিন্তু আমার হাতে নাই। কিন্তু তার মানে এই না যে আমি আসলে নিজেকে পজিটিভিটির দিক থেকে আমি নিজেকে আটকিয়ে রাখবো। আমি চেষ্টা করব যতক্ষণ সুস্থ আছি, আমি চেষ্টা করব আমি পজিটিভ কিছুর মধ্যে থাকি, ভালো ভালো চিন্তা করি, মানুষের জন্য দোয়া করি যারা নিঃসন্দেহে সবার একই একই ভাগ্য না, সবাই একই ভাগ্য নিয়ে জন্মায় না, সবাই একই রকম পরিস্থিতির মধ্যে থাকে না, এটাও যেমন একটা চিরসত্য। ঠিক একই সাথে আমি সেটাও বলতে চাই যে আমার আমার দোয়া, আমার প্রার্থনা, আমার আমার সমস্ত মনের গভীর থেকে আমার যত রকমের কি বলবো আমি আসলে আমার চাওয়া, আমি বিশ্বাস করেন আর নাই করেন, আমি সবসময় এই কামনাতেই থাকি যে যারা আজকে, যাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আজকে এই লকডাউন এবং এই পুরা গ্লোবাল ক্রাইসিসের মধ্যে, যাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে, যারা স্পেশালি আমাদের যারা দিন মজুর, যারা ডে লেবারার্স, আমার আসলে এর থেকে বেশি কিছু বলার নাই। আমি শুধু এটাই চাই, মহান সৃষ্টিকর্তা আপনাদের সবার
দিকে বিশেষ নজর রাখবেন। আমি মন থেকে কথাটা বলছি। আই হোপ ইউ উইল বিলিভ মি। আমি আজকে এখানে আপনাদের সামনে গান করছি ডাজন্ট মিন দ্যাট আমি এগুলি নিয়ে ভাবছি না। ওকে, I think it's time to move on to the next song. Again, মুভিরই একটা গান। আসলে মুভির গান আমার প্রচুর করা হয়েছে, তাই ঘুরে ফিরে মুভির গানগুলোই মাথায় আসছে এই মুহূর্তে। এখন যে গানটা করব, এই গানটি ছিল আমার সর্বপ্রথম কোনো সিনেমার জন্য গাওয়া গান আমার কণ্ঠে, এবং আপনাদের অফুরন্ত ভালোবাসায় এই গানটি রিলিজ হওয়া মাত্র বিপুল জনপ্রিয়তা পায়, এবং এই গানটির বয়স 15 বছর। ইয়াস, আই এম নট জোকিং, 15 বছর। এবং এই গানটি এখনও যখন আমি স্টেজে করি আমি একই রকম সাড়া পাই, এবং ইট ইজ আ পিওর ব্লেসিং। এবং আমি মনে করি যে আসলে কিছু কিছু গান এরকম হয় যা সব সময় সৃষ্টি করা সম্ভব নয়। মানুষের মাঝে মাঝে ওই যে আমরা বলি না যে জাদু, ম্যাজিক নেভার হ্যাপেন্স অল দ্য টাইম, দ্য ওয়ে ইট হ্যাপেন্স ওয়ান্স, অর ইট হ্যাড হ্যাপেন্স ওয়ান্স বিফোর। সো জাস্ট লাইক দ্যাট এই গানটি আমার কাছে মনে হয় যে ইটস লাইক দ্যাট ম্যাজিক দ্যাট ওয়াজ ক্রিয়েটেড সাডেনলি ওয়ান্স আপন আ টাইম। বাট অফকোর্স আমার ইচ্ছা আছে, এবং অনেক ইচ্ছা আছে আবার এই টাইপের বা এরকম কোনো গান যেটা আপনাদের এত ভালো লেগেছে আপনাদেরকে উপহার দেবার। এই গানটি লিখেছিলেন জুয়েল মাহমুদ, এবং এটাও এসে অলিক ভাইয়েরই সিনেমার গান, এবং গানটির নাম হচ্ছে ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমার যতনে। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে, বসে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। আর দুধে আলতা গায়ের বরুণ রূপ যে কাঞ্চা সোনা, আঁচল দিয়া ঠাইকা রাইখ চোখ যেন পড়ে। আমি প্রথম দেখে পাগল হই, মন তো আর মানে না, কাছে আইসো আইসো রে বন্ধু প্রেমের কারণে। ভালোবাসো বাইসো রে বন্ধু আমায় যতনে। তারা তারা তারা
আর নিশি ভরে আর নিশি ভরে জনক নাচে মনের গহীন বনে স্বপ্ন দেখো বন্ধু তুমি নিগুড় আলিঙ্গনে তোমায় মায়া দিলাম দিলাম আপন করে পাশে থাকবো থাকবো রে তোমায় যত ভালোবাসবো বাসবো রে তোমায় যত hope you enjoyed. আমি কিন্তু ভেরি ক্যাজুয়ালি একদম কোনো রকম কোনো ফর্মাল প্রিপারেশন এখানে নাই, জাস্ট অ্যাবসলিউটলি আমি আমার নিজের এই মুহূর্তের ফিলটা আপনাদের সাথে শেয়ার করছি। আই গেস এটাই হচ্ছে আজকের এই আয়োজনের বিউটিটা, যে যার জায়গা থেকে বসে আমরা একে অপরের সাথে আজকের এই টেকনোলজির কারণে আমরা এভাবে কানেক্টেড হতে পারছি। সো জাস্ট শেয়ারিং দিজ মোমেন্টস উইথ ইউ, আমার মনে হয় যে এটাই আজকের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি আই ফিল। এবং আমরা অবশ্যই সেই সাথে যে যার জায়গায়, যে যার ঘরে থেকে, যে যার ভালোবাসার মানুষ, ফ্যামিলি, ফ্রেন্ডস, যে সবার সাথে, যাদের সাথে ফোনে কথা বলা যাবে, যাদের সাথে ভিডিও কল করা যাবে, যারা ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স, যারা সবাই আমাদের আশেপাশেই আছেন, সবাই আজকের এই আমাদের বাংলা নববর্ষের এই দিনটি আমরা সবার সাথে সবাই যে যার জায়গা থেকে বসে ভালোবাসা আদান প্রদান করব। এছাড়া তো আসলে এর থেকে বড় তো আসলে কিছু নাই। হ্যাঁ, আমার মনে হয় মাঝে মাঝে কিছু সংকট আসলে মানুষকে অনেক কিছু শিখতেও সাহায্য করে। এই যে আজকে আমরা এতদিন ধরে ঘরবন্দি, মাঝে মাঝে মনে হয় যে আমরা আসলে কর্মব্যস্ত জীবন যখন খুব বেশি রকমভাবে আমাদেরকে পেয়ে বসে, আমরা অনেক সময় ভুলে যাই আসলে যে কেমন লাগে নিজের পরিবার পরিজনদের সাথে মাঝে মাঝে কিছু সময় কাটাতে। আসলে মাঝে মাঝে এই সিম্পল জিনিসগুলোর মধ্যেও কিন্তু অনেক আনন্দ পাওয়া যায়। এবং কেননা আজকের এই বৈশাখ, পহেলা বৈশাখটি হলো আজকে একদিন, না হয় আমরা ঘরেই থাকলাম, না হয় আমরা রাস্তায় বের হলাম না, না হয় আমরা সবাই রাস্তায় বের হয়ে সেই আমরা যেভাবে সবসময় নর্মালি সেলিব্রেট করি সেটা করলাম না, আজকে অন্যরকম হলো, কোনো সমস্যা নেই। দেখবেন এই পহেলা বৈশাখের স্মৃতিটাই আপনাদের মাথায় সবচেয়ে বেশি থাকবে আশা করছি, বিকজ এটা আসলেই অত্যন্ত ব্যতিক্রম ধর্মী এবং আনএক্সপেক্টেড। আগেই বলেছি, মানুষের লাইফ এমনই একটি জিনিস যে আগামীকালকে কি হবে কেউ জানে না। তো সবচেয়ে জলজ্যান্ত উদাহরণ আজকের এই দিনটি। আমিও জানতাম না যে 2020 সালের পহেলা বৈশাখের কনসার্টটি এইভাবে উপস্থাপিত হবে এবং এইভাবে আপনাদের সামনে আমি নিজে উপস্থাপন করব। এবং আপনারাও হয়তো ভাবেননি যে আজকের কনসার্টটি, আমার যারা ভক্তরা আছেন বা যারা আমার গান শুনতে এনজয় করেন, তারা যারা হয়তো ভেবেছিলেন যে আমার কোনো কনসার্ট হবে বৈশাখে, সেই কনসার্টটি যে এভাবে হবে আপনারা কেউ হয়তো সেটা ভাবেননি। বাট অ্যাজ আই সেড, দ্যাটস লাইফ। সো লেটস এনজয় life as it is and just try to make the most of it. That's all I would like to say. Now, moving on to the next song, আমি আসলে 4টা লাইন গেতে চাই একটা গানের। সেটা হচ্ছে, আমার ক্যারিয়ারের শুরু কিন্তু আসলে রিমেক, ফোক গানের রিমেক দিয়ে, বিকজ আমার সবসময় ইচ্ছা ছিল যে বাংলাদেশের যে
বিশাল ফোক গানের ভান্ডার, যেই ফোক গান আসলে বাংলাদেশের রিয়েল অ্যাসেট, আমাদের সঙ্গীত জগতের রিয়েল অ্যাসেট আমি যেটাকে মনে করি যে আমাদের ফোক গান। এত বিশাল ভান্ডার, এত সুমধুর ফোক গানের সৃষ্টি আমাদের দেশে খুবই ব্যতিক্রম। এটা আমি মনে করব যে সারা বিশ্বে এরকম নজির পাওয়া মুশকিল। বাংলাদেশের ফোক গানের ভান্ডার যেরকম, এটা আমি কনফিডেন্সের সাথে বলতে পারি। এবং আমার শুরুর দিকের প্রচেষ্টাই ছিল সেটা, যে আমি সেই ফোক গানগুলো নতুন করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। এটা ছিল আমার সবচেয়ে বড় চাওয়া ওই সময়, যেই সময় আমি কৃষ্ণ নামক অ্যালবামটি রিলিজ করি এবং তারপর পরই রিলিজ হয় মায়া নামক অ্যালবামটি। এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আমার ইংল্যান্ডের ফ্রেন্ডস কায়া, হেলাল, শিরিন, অল দিস পিপল, যাদের সাথে আমি সেখানে থাকা অবস্থায়, যাদের আমার সাথে আমার পরিচয় এবং যাদের মাধ্যমে আমি সেই গানগুলো জানতে পারি। তো আজকে আমি শাহ আব্দুল করিমের একটি গান, যেটা আমার রিমেকে গেয়েছিল আমার বন্ধু হেলাল। আমি আগেই বলে নিচ্ছি, হেলালের সুমধুর কণ্ঠের যে এই গানটি যে গাওয়া, তার ধারের কাছেও আমি যেতে পারবো না। কিন্তু হেলালকে এখন তো আমার পাওয়া সম্ভব নয়, তাই আমি নিজেই চেষ্টা করছি একটু করে আপনাদেরকে এই গানটা শোনাতে। হায় গো প্রাণ বন্ধের পিড়িতে আমার, হায় গো প্রাণ বন্ধের পিড়িতে আমার পাগল করেছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বসে ভাবি নিরালা, বসে ভাবি নিরালা, আগে তো জানে না বন্ধে পীড়িতের জ্বালা। হায় গো প্রাণ বন্ধের পীড়িতে আমার পাগল করেছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। I hope you liked it. আগেই বলেছি, হেলালের ধারে কাছে আমি যেতে পারবো না, আই সারেন্ডার। এই গানটা আমার মাঝে মাঝে মনে হয় হেলালের কণ্ঠের জন্যই তৈরি করা। দিস ইজ জাস্ট মাই অনেস্ট ওপিনিয়ন। এনিওয়ে, মুভিং অন টু মাই নেক্সট সং। এই গানটা স্টেজে এখনো যখন করি আমি চমৎকার রেসপন্স পাই। দু একটা গান আমি একসাথেই, আমি কয়েকটা গান লেটস সি মেডলির মতো করা যায় কিনা একটা। once again এসে হক অলিকের লেখা গানটা। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, ভালোবেসে যাবো যতদিন বাঁচবো, হে সোনা তুমি জেনে রাখো, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা, চাঁদেরও আলো দিয়ে মুখখানি দেখো, পেও না কো লজ্জা, খুব কাছে রাখো, না এভাবে ভুলো না গো, করো না লাজটুকু কেড়ে নিলে হবে যে মরণ, শেষ করে দিয়ে আজ সব নীরবতা, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। ও
জাহিদ আকবরের কণ্ঠে তোমার মাঝে নামবো আমি, তোমার ভেতর তোমার মাঝে কাটবো সাথে, ভাসবো আমি খুব তোমার মাঝে জীবন যাপন, স্বপ্ন দেখা স্বপ্ন ভাঙা, সরনিশে ভিজব দুজন চাঁদে ঝরা জলে, ও সরনিশে ভিজব দুজন চাঁদে ঝরা জলে, সবুজ সুখে করব কুচো নীল আকাশের তলে, বাজর দিয়ে আগলে রব তোমায় সারা জীবন, তোমার মাঝে নামবো আমি, তোমার ভেতর তোমার মাঝে কাটবো সাদা, ভাসবো আমি খুব জ্বলে গেল আজ মনেরই তারারা, সুখে মতের হৃদয় কিনা ছুঁয়ে যাব তোকে আজ, তুই দিলে ইশারা, ওরে মন বেপরোয়া কেন আজ, একবার মুছে দি প্রেমের লাজ, রা 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 রা, গুয়ের দেশে জন্না ছুটে যায় মেঘের শেষে, তোকে যে খুঁজে পাই আদর করে কাছে টেনে নিশেই আমার, ও হো তোকে বিনা ভালো লাগে না, প্রেমের সীমা করেছি আমি পার, আদর করে কাছে টেনে নিশেই আমার, জ্বলে গেল আজ মনেরই তারারা, সুখে মতের হৃদয় কিনারা, ছুঁয়ে যাব তোকে আজ, তুই দিলে ইশারা, ওরে মন বেপরোয়া কেন আজ, একবার মুছে দি প্রেমের লাজ। অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই আমার কলকাতার বন্ধু
ঋদ্ধি বড়ুয়াকে, যে এই গানটি লিখেছেন। হি ইজ আ ফ্যান্টাস্টিক লিরিসিস্ট, অ্যান্ড আই হোপ ঋদ্ধি, ইফ ইউ ওয়াচিং দিস, আই উড লাভ টু ওয়ার্ক উইথ ইউ ভেরি সুন। ওকে, আমি শেষ পর্যায়ে চলে এসেছি। কনসার্ট যখন করি নর্মালি উইথ মাই ফুল সেট আপ, আমি সবসময় মেজরিটি অফ দ্য টাইম লাস্টের দিকে এই গানটি গাই। গানটি খুবই রিদমিক, বাট আজকে অবভিয়াসলি আনপ্লাগড একটা এটার একটা স্লো ভার্সন করবো এই গানটি। আই হোপ ইউ উইল এনজয় এই স্লো ভার্সনটি স্পেশালি। তুমি তো আমার নচেনা পলক, তবু কেন আর পড়ে না, জানি না আমার আজে কি হলো, যেও না কিছু তো বলো, যদি কথা না হয়, যদি দেখা না হয়, হারিয়ে যাও এক ঝলকে, কথা ফিরে যাও, সঙ্গী করে নাও আমাকে হৃদয়ের প্রাণ মোহনায়, ভেসে যাব আজ দুজন, চলো না মেঘের সীমানায়, সাজিয়ে দেব দুজনে হৃদয়ের প্রাণ মোহনায়, ভেসে যাব আজ দুজন, চলো না মেঘের সীমানায়, সাজিয়ে দেব দুজনে। যেহেতু এটা আসলে অনেক জাঁকজমক একটা গান, এইভাবে সফটলি আসলে বেশিক্ষণ এটা কন্টিনিউ করাটা একটু ডিফিকাল্ট, তো আমি একটু করে জাস্ট আপনাদেরকে শোনালাম। যাদের এই গানটা পছন্দ, আই হোপ তারা শুনে এটা এনজয় করবেন। লাস্ট গান আসলে আমি মাত্র যেটা ফিল করলাম, যেটা দিয়ে আমার আসলে প্রকৃত অর্থে শেষ করা উচিত। আজকে আমাদের দেশ সংকটে, আমরা জাতি হিসাবে সংকটে, আমরা বাংলাদেশিরা যারা আছি সংকটে, কিন্তু আমরা জানি কিভাবে যুদ্ধ জয় করতে হয়, যুদ্ধে জয়ী হয়ে আসতে হয়। সেটার সবচেয়ে বড় প্রমাণ আমরা রেখেছিলাম আমরা 1971 সালের আমাদের মুক্তিযুদ্ধে। আমি বেশি কিছু বলতে চাই না, শুধু একটু বলতে চাই যে আমার বিশ্বাস আমরা এই যুদ্ধেও অতি শীঘ্রই জয়ী হব এবং পুরোপুরি আগের সেই উদ্দীপনা নিয়ে আমরা আমাদের আগের জীবনে ফেরত যাব, এই আশায় এবং এই কামনায় আমি এই গানটি দুলাইন করছি। হৃদয় আমার বাংলাদেশ, স্বপ্ন আমার বাংলাদেশ, শান্তি আমার বাংলাদেশ, ও তুই আমার বাংলাদেশ। স্বাধীনতার যুদ্ধে আছি, দোয়া করিস মাগো, তোর মুখে হাসি ফোটাবো, জাগো বাঙালি জাগো, ও অবশ্যই 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 এই সংকট থেকে আমাদের বের হতে হবে। দিস ইজ সিরিয়াস, দিস ইজ ভেরি সিরিয়াস, এবং আমি খুব সিরিয়াসলি বলছি, সাহস রাখুন। এই সংকট মোকাবেলায় আতঙ্ক নয়, আতঙ্ক আমাকে আপনাকে কাউকেই এই সংকট মোকাবেলায় হেল্প করতে পারবে না। লেটস বি সিরিয়াস। এই সত্যি কথাটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিই। সচেতনতাই একমাত্র চাবিকাঠি। আতঙ্কিত হবেন না, বিকজ আতঙ্কিত হয় লাভ নেই। সাহস রাখুন মনে, আশা রাখুন মনে। আমরা এই সংকট থেকে সচেতনতার মাধ্যমে অতি শীঘ্রই বের হয়ে আসব, এই কামনায়, এই প্রত্যাশায় আমি আজকে সবাইকে আবারও
পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিতে চাই। সাথে সাথে আবারও আয়োজক গ্রামীণ ফোনকে অনেক অনেক ধন্যবাদ একটি ব্যতিক্রমী সময় উপযোগী উদ্যোগ নেওয়ার জন্য। এবং আপনারা যারা এতক্ষণ দেখছিলেন এই অনুষ্ঠানটি, আশা করি সবাই এনজয় করেছেন এই মুহূর্তটুকু আমরা একসাথে যারা কাটিয়েছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ। আবারও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই মুহূর্তে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ, সচেতন থাকুন। ধন্যবাদ।